আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের বাস ধরেছি, আর এখানে পার হেড 105 টাকার টিকিট কেটে বাসে উঠে পড়েছি। আর এই বাস রোহিণী থেকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত দাঁড়াবে। এখানে সবাই কিছু খেয়ে ফটো তুলে গাড়িতে উঠে পড়লাম আবার। আর এখানে দেখো এরা কি করছে, ফটো তোলা এদের শেষই হচ্ছে না। আর এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর এই দেখো আমরা জ্যামে ফেসে গিয়েছি। আর আমরা এসেছি পাহাড়ে বৃষ্টির মধ্যে, তাই এখানে মাঝে মধ্যে বৃষ্টির দেখা মিলছে। আর পাহাড়ে বৃষ্টি দেখার মজাই আলাদা। আমার মতো কে কে আছো যে বৃষ্টির মধ্যে পাহাড় ঘুরতে ভালোবাসো, অবশ্যই জানিও কমেন্টে। আমরা চলে আসলাম দার্জিলিংয়ে। আর আমরা এখানে অঞ্জলি হোটেল বুক করেছিলাম। তো অঞ্জলি হোটেলের আমাদের 4th ফ্লোরে রুমটা ছিল, যেখান থেকে ভিউটা অনেক সুন্দর আসবে। কিন্তু এখানে বৃষ্টি হওয়ার জন্য কুয়াশায় ঢাকা ছিল সব কিছু। তো আমরা খেয়ে তারপর আমরা ছাদটা ঘুরে দেখছিলাম। আর এই দেখো কত কুয়াশা এখানে, তাই আমরা একটু মজা নিচ্ছিলাম এটার। তারপর আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম কাছে কাছে হেঁটে কোথাও ঘুরতে। আমরা এখানে ম্যাল ঘুরলাম। আর এখানে দেখো একটা এক্সপো মেলা এসেছিল, তো সেখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম জিনিসপত্রগুলো। খুবই দাম এখানে, কারণ নিচের থেকে উপরে আসে, তো প্রচুর দাম। এই জন্য আমরা কিছু কিনে নিই, শুধু ঘুরে ঘুরেই দেখছিলাম। কিন্তু তার মধ্যে একটা হেয়ার ব্যান্ড আমার খুবই পছন্দ হয়ে গেছিলো, এই জন্য সেটা নিয়ে নিয়েছি। তারপর আমরা এখানে ধার এবং ওই স্টেশনটা একটু ঘুরে দেখছিলাম এবং ম্যালেও গিয়েছিলাম। খুব সুন্দর জায়গাটা। তো সব কিছু ঘুরে ওলাবার খুব ভালো লেগেছিলো। আর এই ব্যাংকটা অনেক বিদেশিদের পুরনো, অনেক সময়কার আগের। তো আরও কিছু ছবি ভিডিওস করলাম। তারপর হোপে যাব এখন খেতে, কিন্তু হোপে ওখানে এতটাই ভিড় ছিল যে সেখানে আর আমরা ছবি তুলতে পারিনি। তো এই বাজারটা দেখো, এখন আমরা হোপে চলে এসেছি এবং এখানে কিছু খেয়ে নিব, তারপর আমরা চলে যাব আমাদের রুমে। আর হোটেল যাওয়ার সময় দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো ওখানে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা কোনো মতে চলে আসলাম। আর এটা দেখো এখন বৃষ্টি থেমে গেছে, আর কতটা সুন্দর লাগছে। তো তারপর আমরা কিছু ভিডিওস এবং ফটো তুলবো। তো তুলে এখন তো রিলস বানাবো। তো দেখো এ রেডি হচ্ছে রিলস বানানোর জন্য, আর আমিও রেডি হয়ে যাব। তারপর আমরা